এখন আপনি স্ক্রিনের উপরে যে পোস্টার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এরকম ঈদের পোস্টার ডিজাইন আপনার নিজের ছবি দিয়ে কিভাবে করবেন, চলুন আজকের এই ভিডিওতে কিন্তু খুব সহজেই সেটা দেখিয়ে দিব। মাত্র 1 থেকে 2 মিনিট সময়ের মধ্যে আপনি এর থেকেও আরো ভালো কোয়ালিটির পোস্টার ডিজাইন করতে পারবেন। কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, খুব সহজেই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটাকে করতে পারবেন। কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এবারে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, প্লে স্টোরে আসতে হবে, উপরে সার্চ বারে ক্লিক করে এখানে ঈদ মোবারক পোস্টার ডিজাইন লিখে সার্চ করবেন, তাহলে এই অ্যাপটাকে আপনি দেখতে পারবেন। ভালো করে দেখুন, 5 লক্ষ প্লাস ডাউনলোড, 4.2 রেটিং রয়েছে। তো এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এবার আপনি যে কাজটা করবেন, ফোনের হোম পেজে এসে অ্যাপটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দিলে দেখতে পাবেন এরকম অ্যাড চলে আসতে পারে। উপরে আপনি অ্যারো আইকনটায় ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন। এরকম আসলে আপনি ক্লোজ আইকনে ক্লিক করে কেটে দিবেন। পারমিশন চাইলে অ্যালাউ অল এখানে ক্লিক করে দিবেন। এবার এই যে দেখুন, সর্বপ্রথমে কিন্তু এখানে রয়েছে ঈদ উল ফিতরের যে পোস্টার ডিজাইনগুলো, সেগুলো এখানে রয়েছে। আপনি ভালো করে দেখুন, যেটা আপনার পছন্দ আপনি সেটাই কিন্তু আপনার নিজের ছবি দিয়ে আপনি এডিটিং করতে পারবেন। তো এখানে দেখুন 2 নাম্বার যেটা রয়েছে, আমি এটার উপর একটা ক্লিক করব। এখানে আনলক লেখা আছে, আনলকে ক্লিক করে দিবেন। এবার এই যে দেখুন অ্যাড দেখা হয়ে গেলে উপর থেকে ক্লোজ আইকনে ক্লিক করে কেটে দিবেন। এভাবে কিন্তু 3টে অ্যাড আসবে, ছোট ছোট 3টে অ্যাড দেখবেন। তারপর শেষের বার আপনি ক্লোজ আইকনে ক্লিক করে কেটে দিবেন। এবারে দেখুন ওপেন নাও লেখা আছে, আপনি ওপেন নাওতে ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন এখানে গ্যালারি লেখা আসবে, আপনি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে আপনার নিজের একটা ছবি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন। এই যে দেখুন আমার ছবিটাকে এখানে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে চাইলে আপনি ছবিটাকে কিন্তু ক্রপ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ছবিটাকে ক্রপ করে আমি এতটুকু রাখবো। এতটুকু রাখার পরে উপর থেকে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে, আমি ডানে ক্লিক করে দিব। করে দিবেন, ক্রস আইকনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ছবিটা এখানে চলে আসবে। এই যে দেখুন একটা আইকন কিন্তু এখানে রয়েছে, ভালো করে দেখুন। এই আইকনটার উপরে ক্লিক করে ছবিটাকে এভাবে ছোট বড় করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ছবিটাকে একটু ছোট করব, বা 2 হাত দিয়ে আপনি ধরে এখান থেকে ছবিটাকে জুম আউট জুম ইন করতে পারবেন। তো এখান থেকে আমি এভাবে বসিয়ে দিব। এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি ছবিটাকে এভাবে বসাই দিলাম। তো এবারে দেখুন আমাদের নিজেদের ফটো তো অ্যাড করা শেষ। এখন আমাদের এখানে নাম লিখতে হবে। এখান থেকে আপনি এখানে নাম লিখুন, এটার উপর লেখাটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার নামটা লিখবেন। এখান থেকে আমি আমার নামটা লিখে দিলাম। নামটা লেখার পর এখানে আপনার পদবি ঠিকানা লিখুন। তো এখান থেকে পদবি ঠিকানা আপনি এখান থেকে লিখে দিবেন। তো এই যে দেখুন আমি এখান থেকে আমার নাম এবং এখান থেকে আমার ঠিকানা এখান থেকে লিখে দিলাম। আপনি চাইলে নাও লিখতে পারেন, এখান থেকে শুধু নামটা লিখলেও হবে। এরপরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। একইভাবে আপনি যে কাজটা করবেন, উপরে সেভে ক্লিক করে দিবেন। এবারে অ্যাড আসলে দেখে কেটে দিবেন। এরপরে দেখুন এরকমটা চলে আসবে, আমাদের ছবি কিন্তু সেভ হয়ে যাবে, বা আমাদের পোস্টটা কিন্তু সেভ হয়ে যাবে। ভালো করে দেখুন, এই যে আমাদের নাম সহ ঠিকানা সহ ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে।